সেদিনকে স্মরণ করো, বাহাদুরি করিও না, কারণ তোমারে আগেই স্মরণ করে দিয়েছে তোমাকে মরা লাগবে। জীবন পেয়ে কি বাহাদুরি করা যাবে মুসলমান? ও আল্লাহর গোলামেরা, ওই কবর আপনাকে দিনের ভিতরে বারবার বলতেছে, আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ। ও গোলাম, কবরের এই কথাগুলো যদি আপনি আমি স্মরণ করতে পারি, হেদায়েতের জন্য আর কিছু লাগবে না। কবর আপনাকে বলতেছে, আমি একা থাকার ঘর, আমি পোকা মাকুরের ঘর। ও আল্লাহর গোলামেরা, আমি অন্ধকার ঘর, আমি ভয়ঙ্কর ঘর। এজন্য কবরে যাওয়ার আগে পৃথিবীর থেকে আমলে সালেহ করে আল্লাহকে খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন তো লিল্লাহে তাকবীর। ও গোলাম, কবি কত সুন্দর করে বলতেছে, আমল যদি ভালো হয় পাইবা নূরের বিছানা, আমল যদি খারাপ হয় নাই তো দুঃখের সীমানা। আমল যদি তোমার ভালো হয়, ও মুসলমানেরা, আল্লাহর কাছ থেকে তুমি পেয়ে যাবা পুরস্কার। ও গোলাম, রব্বুল আলামিন বলতেছেন, আমরা যে আমল করতেছি, আমি পরে আবার প্রথমত কথাগুলো জানিয়ে দেব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহসানু আমালা, ও আমার গোলামেরা রে, আমি রব্বুল আলামিন পরীক্ষা করতে চাই কারা উত্তম আমল, কারা আমলে সালেহ করবে। ও গোলাম, আমল কিন্তু দুই প্রকার, কথা বলতে হবে কয় প্রকার? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হামিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। আমল দিয়েও কিন্তু বান্দা জাহান্নামে যাবে। কোন সে আমল? ও আল্লাহর গোলামেরা, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেইভাবে কুরআনুল কারীম নাজিল করেছে, আমার ভাইরা, আল্লাহর নবী কুরআনটাকে আমল করে করে বান্দাদেরকে উম্মতের সামনে প্রচার করে দিয়ে গেল। ও মুসলমান, কিন্তু কপাল পুরা, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় নবীর আদর্শ ভালো লাগে না, বিভিন্ন পীর বা বিভিন্ন তরিকা বানায়, নবীর তরিকা বাদ দিয়া আনন্দ অন্য ধর্মের অথবা অন্য কোয়ালিটির তরিকা বানায় যারা পৃথিবীর বুকে পদার্পণ করে, এই মানুষগুলা যদি আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী আমল না করে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদেরকে, এই আমলকারীদেরকেও জাহান্নামে দিয়ে দেবেন। আমল মানে কাজ, আমল মানে এখন কাজ আপনি কেমন করতেছেন? আল্লাহ রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা, তোমার ঈমানকে, তোমার ইখলাস, তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য যতটুকু আমল করবেন, ও আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া রওনা দিছে, যাইতে যাইতে দেখতেছে ইহুদি পাদ্রী, ও আল্লাহর গোলামেরা তার গির্জার ভিতরে সে ইবাদত করতেছে, কত কষ্ট করতেছে। ও আল্লাহর গোলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, পাদ্রী রে, সারাটা জীবন যদি আমার কুরআনুল কারীম আসার পরে তাওরাতের উপরে, জাবুরের উপরে, ইনজিলের উপরে আর যত কিতাব আছে, তুমি যদি এই সমস্ত কিতাবের উপরে আমল করো, কুরআন বাদ দিয়ে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো আগের কিতাবের উপরে আমল করলে এখন আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর গোলামেরা রে,
পীর একটা সুন্দরভাবে তরিকা দিয়ে দিল, যেই তরিকার ভিতরে আমার রসুলের আদর্শ নাই, ওই তরিকা মানা যাবে? এই যে দেখেন না, কিছু কিছু মানুষ লাফায়া লাফায়া জিকির করে, মানে পাগলু ড্যান্স, এমন ভাবে ড্যান্স করে। এখন এদেরকে প্রশ্ন করলে কে কে মিয়া তোমরা এত লাফাও কেন? বলে আমরা লাফায়াই আল্লাহরে পাই না, তোমরা চুপ করে বই আল্লাহরে পাইবা। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন না আপনারা লাফালাফি জিকির দেখছেন? আল্লাহু আকবার। আর কি গানের তাল কি! ও আমার ভাইয়েরা, আপনি আমি নামাজ আদায় করি না? করেন? আপনারা সবাই নামাজ পড়েন? নামাজ যারা পড়ে না, এই ব্যক্তির যত আমলই হোক না কেন, যত বড় আমলই হোক না কেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কোনো ব্যক্তির যদি নামাজ সঠিক না হয়। কারণ আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আগে নামাজের হিসাব নেওয়া হইব। কিসের হিসাব? আমার ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। মনে করেন আমি একটা খুন করছি, আমি ব্যাংক ডাকাতি করছি, আমি চুরি করছি, আমি জিনা করছি, মোট আমি 5টা অপরাধ করছি। কয়টা? কিন্তু আমার কোর্ট থেকে আমার বিরুদ্ধে মৃত্যুর অর্ডার দেওয়া হয়ে গেছে, মানে ফাঁসির হুকুম হয়ে গেছে 5 বার। কয়বার? এখন যদি প্রথমেই আমাকে মৃত্যুর দণ্ডের দায়, মানে কেসাসের বদলে কেসাস যদি আমার উপরে দেওয়া হয়, যে আমি মৃত্যু একজনকে জবাই করেছি, খুন করেছি, এজন্য আমাকে খুন করে দেওয়া হলো, আর যে 4টা অপরাধ করছি, এই 4টার কি কোনো বিচার হবে? হবে? তো কিয়ামতের ময়দানে আপনার আমার রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সবকিছু আছে, যদি নামাজ ঠিক মতন না হয়, তাহলে প্রথমটাই যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই, পরবর্তীগুলার আমার বিচার কি হবে? ও আল্লাহর গোলামেরা, এই জন্য এই পৃথিবীতে চলতে গেলে বড় সাহসিকতা না, অনেক চিন্তা ভাবনা করে চলতে হবে। কারণ প্রথমত আপনাকে খেয়াল করতে হবে, আমি যা করি আর তাই করি, আমার জন্য আগামী দিনে মৌত অপেক্ষা করতেছে, এটারও অবাস্তব কিছুই নাই, এটার মতন বাস্তব কিছু নাই রে মুসলমান। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বেঈমান বলেন, কোরআনের কোনো কথা বিশ্বাস না করলে একটা কথা তারা বিশ্বাস করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ও আমার প্রিয় ভাইরা, সামনে এক পা ধাপিত হবেন। আমরা অনেকেই জানি, ছোট্টবেলা থেকে মানুষগুলা যখন বড় হয়, এই মানুষগুলার দিন দিন হায়াত বেড়ে যায়। ও মুসলমান, না না, আপনি যখন জন্ম নিয়েছেন, আপনার বয়স 60 বছর, 70 বছর, আপনি যখন জন্ম নিয়েছেন, আপনি 60 বছর বাঁচবেন। আপনি জন্মে সূত্রে 1 দিন 2 দিন করে আগাইতেছেন, তার মানে 60 বছর থেকে 1 দিন 2 দিন করে আপনি কুমে কুমে কবরের দিকে আপনি ধাপিত হচ্ছেন। এজন্য প্রিয় ভাইরা, আপনি আমি কবরের কথা কেন স্মরণ করতেছি না? মনটারে কেন আজও বুঝাইতে পারলাম না? পাগল মন,
এই মায়ার পৃথিবী ছাড়তে হবে কেন? আমি আমল সালেহ করতেছি না কেন? আজকের এই দুনিয়ার পিছনে মোহে ডুবে আছি কেন? আজকের এই টাকা পয়সা অর্থ সম্পদের দিকে লুটে আছি কেন? দুনিয়া দুনিয়া কেন? ক্ষমতার দিকে আজ আপনি ডুবে আছি। মুসলমান ভাইরা, এমন একদিন আসবে যেদিন তোমার নাম নেওয়ার মতন পৃথিবীর জমিনে কোনো মানুষ থাকবে না। কই চলে যাবে তোমার ক্ষমতা? কই চলে যাবে তোমার টাকা পয়সা? ও আল্লাহর গোলাম, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। টার্গেট তো এটা নিতে হবে, টার্গেট হলো আমার জান্নাত। টার্গেট কোন জায়গা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা বলছেন, আর অনিবার্য মরণ আপনার আমার হয়ে যাবে, মরণ থেকে যেহেতু পালাতে পারবো না, এজন্য মরণকে সামনে রাখতে হবে। আর একটা আয়াত আমি আপনার সামনে বলতেছি। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি রব আমাকে ভয় করো, আর ভয় করার পরে অত সময় পর্যন্ত তোমরা মইরো না যত সময় পর্যন্ত তোমরা মুসলমান না হও। কি না হও? এখন আমরা সকলে মুসলমান আছি তো? আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন যে হে মুসলমানেরা তোমরা ঈমানদার হও, নাকি হে ঈমানদারেরা তোমরা মুসলমান হও? কথা বল না। হে ঈমানদারেরা তোমরা মুসলমান না হইয়া মইরো না। তার মানে বোঝা গেল ঈমান থাকলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এও কিন্তু জানতো যে স্রষ্টা বলতে একজন আছে, না হলে কি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ লড়তে যাইতেছি, যেটা সঠিক তুমি তারে বিজয় দিও। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল ঈমান থাকলেই হবে না, আমাদেরকে মুসলমান হইতে হবে। কি হইতে হবে? মুসলমান হইবেন সবাই? মুসলমান হইতে গেলে সর্বপ্রথম আপনি আমি যারা মুসলমান হয়েছি, আপনার আমার সর্বপ্রথম দরকার নামাজ। কথা বলতে হবে কি? নামাজ ছাড়া আপনি আমি মুসলমান থাকতে পারবো? আল্লাহ রাসূল বলছেন, এ আমার উম্মতেরা, সাহাবীরা, তোমরা মুমিন এবং বেঈমানের কিভাবে চিনবা? যারা নামাজ আদায় করে এরা মুমিন, যারা নামাজ আদায় করে না এরা বেঈমান। তবে একটা কথা বলি, বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহান্নামীদেরকে লাস্ট ফিনিশিং একদম লাস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পাও দিয়ে একটা সেকনি মাইরা এমন কিছু বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবে। ওই বান্দারা কারা? মুহাদ্দিসে কেরামে হাদিসের ব্যাখ্যা করেছেন, ওই জান্নাতীরা, ওই ঈমানদারেরা এমন ঈমানদার, যেই ঈমানদারেরা অন্তরের ভিতরে ভেবেছিল যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা, এই তাওহীদের কালেমা আমার দেশে, কুরআনের আইন আমার দেশে কায়েম হইলে এই দেশটা সুন্দরভাবে চলতো। এই রকম নিয়াত কি কখনো আমি আপনি করছি? ভাইরা আমার, করছি? আপনি কি চান আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক? কোরআনের রাজ কায়েম হইলে কিন্তু জিনা করা যাবে না, কোরআনের রাজ কায়েম হইলে কিন্তু চুরি করা যাবে না, কোরআনের রাজ কায়েম হইলে বাংলাদেশে যেই সমস্ত চোর বদমাইশেরা গরিবের টাকা অর্থ সম্পদ লুটে পুটে খায়, এই বেঈমানগুলা এই বাংলাদেশে ইসলামী রাজ কায়েম হইতে দিবে না। কারণ সে ভালো করেই জানে বাংলাদেশে ইসলামী রাজ কায়েম হইলে আমার চুরি চাবারি সবকিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার অন্তরের ভিতরে, আপনার আমার এই শরীর দিয়া, এই জবান দিয়া আপনার আমার চেষ্টা করতে হবে এ বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, কোরআনী রাজ কায়েম হোক। আর যদি না করি, ও আল্লাহর গোলামেরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাসূলের সাহাবীরা একটা হাত নাই, একটা পাও নাই, এই কল্লাটা ছাড়ানো, চোখ নাই, রক্তাক্ত শরীর,
এই শরীরগুলা নিয়ে আল্লাহর দরবারে উঠবে, ও আল্লাহ তোমার দিনের জন্য আমি এইটা করছি, মালিক রে তোমার দিনের জন্য আমি এইটা করছি আল্লাহ। তখন আপনি আমি আপনার এই সুন্দর নাদুস নুদুস শরীর, আহা কত সুন্দর বডি, খাইয়া দাইয়া মাহফিলে আসলেই শুধু কয় হুজুর কি খাবেন তাই কর, মানে খাতে খাতে শরীর এত সুন্দর বানাইতেছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই বান্দারে আমার দিনের জন্য কি করছস, সেই দিন কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলি, আল্লাহ মরণ যদি হয় আমারই প্রভু, জানি এটা হবে একদিন, সে মরণ আমায় কবুল করো, কায়েম করতে তোমার দিন। আল্লাহুম্মা আমিন কন। ও আল্লাহর গোলামেরা, সেই কথা স্মরণ করে হায়াত চালান, মরণ একদিন হয়ে যাবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ও আমার প্রিয় ভাইরা, আপনি আমি যা করতেছি তার রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সামনে, কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের যদি আমার একটা অপকর্ম মোবাইলের ভিতরে রেকর্ড কইরা ফাঁস করে দেয়, আমার সম্মান থাকবে নাকি যাবে? আমি বক্তা সাহেব, আমার একটা অপকর্ম যদি আজকের এই ইউটিউবের মাঝে, ফেসবুকের মাঝে ফাঁস হয়ে যায়, আমার তো আর সম্মান টিকে থাকবে না। এজন্য আমি যদি কোনো খারাপ কাজ করি, আমি লুকায়া লুকায়া করি নাকি প্রকাশ্যে করি? লুকায়া লুকায়া করি। ও আল্লাহর গোলামেরা, কিন্তু মুসলমান, আল্লাহ রব্বুল আলামিনের ক্যামেরা এত বড় ভয়ানক ক্যামেরা, আপনি ক্ষুদ্রতম ক্ষুদ্র ছোট নেক কাজ বা বদ কাজ করেন, সমস্ত কথা কাজগুলো যিনি রেকর্ড করে নিচ্ছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মউত যেহেতু দিবে, ও আল্লাহর গোলামেরা, হায়াতটারে সুন্দরভাবে প্রচারণা করেন, বান্দা বাড়াবাড়ি করিস না, তোরে মরণ হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা করে সামনের পাগুলো অগ্রসর কর। ও মুসলমান, আমি যেই কথাগুলো বলতেছিলাম, রব্বুল আলামিন জাহান্নাম থেকে শেষ সেকনি দিয়া বান্দাদেরকে জান্নাতি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। ও আল্লাহর গোলামেরা, এই যে মৃত্যুর একটা ভেড়া অথবা দুম্বার একটা আকৃতি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুটাকেও শেষ করে দিবে। ও আল্লাহর গোলামেরা, মৃত্যুটারে শেষ করে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, রে জান্নাতীরা, তোমাদেরকে আর কোনোদিন জাহান্নামে দেওয়া হবে না। ও জাহান্নামীরা রে, তোমাদেরকে আর কোনোদিন জান্নাতে দেওয়া হবে না। ও মুসলমান ভাইরা, এই কথা শোনার পরে জান্নাতীরা খুশবু নিজাজে এমন জোরে চিৎকার মারবে, বুক ফুটিয়ে চিৎকার মারবে, তাদের আওয়াজের ধ্বনিটা এত জোরে বুকে চাপ দিয়ে বলবে, মৃত্যু নামের পশু যদি বিদায় না হয়ে যেত, মৃত্যু নামের পশু যদি বিদায় না হয়ে যেত, এই আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা জান্নাতি সুখ সংবাদ, চিরস্থায়ী জান্নাতের খবর পায়া এত জোরে চিৎকার মারতো, তারা বুক ফেটে মারা যেত। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে, আর এই দুঃসংবাদ শুনে জাহান্নামীরা
চিৎকার মারবে, হাই হাই হাহাকার, হাই রে আমরা বুঝি আর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা রে, সেদিন কি তোমার এটা হবে, তুমি চিরস্থায়ী জান্নাতি যাবা নাকি চিরস্থায়ী জাহান্নামে যাবা, এই চিন্তা করতে হবে। কারণ হায়াত নিয়ে বাহাদুরি করা যাবে না। হায়াতের পূর্বে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মৌতের কথা, বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, সব সময় এই কথা ধারণা রাখবেন, আমি একটা জায়গায় অপরাধ করতেছি যেখানে আমার বাবা দেখে না, মা দেখে না, পৃথিবীর কেউ দেখে না। বলেন তো দেখি, সেই জায়গায় যিনি দেখতে পান তিনি কে? ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর ছোট্ট একটা হাদিস আপনার সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। যেহেতু আমি মরণ এবং জিন্দা এবং আমলে সালেহ নিয়ে কথা বলেছি, ও আমার প্রিয় ভাইরা, জান্নাত এবং জাহান্নাম নিয়ে কথা বলেছি, তো এই কথাটা আমার বলা দরকার। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি পাহাড় সমান গুনাহ লিয়া আল্লাহর দরবারে দাঁড়ায় ক্ষমার আশায়, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ওই ময়দানে বান্দারে মাফ করার জন্য আসমান সমান রহমত নিয়ে দাঁড়ায় যাবে। আর ওই বান্দাগুলো যদি আসমান সমান গুনাহ লয়া আল্লাহর ক্ষমার দরওয়াজায় দাঁড়ায় বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, রব্বুল আলামিনের নবী বলে, আল্লাহ রব্বুল আলামিন আরো সমান রহমত নিয়ে বান্দার ক্ষমার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু সত্য আছে একটা, কথা বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? লিল্লাহে তাকবীর। বলতু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, সত্য একটা, কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় শিরিক থাকা যাবে না। যদি শিরিক করি, আপনার আমার যত বড়ই আমল হোক না কেন, সেই আমল নিমিষের ভিতরে ধ্বংস করে দিবেন তিনি কে? শিরিক যদি কোনো ব্যক্তি করে, তওবা না করে যদি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে না, দিবে না, দিবে না। ঠিক কিনা বলেন? যদি দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ শিরিককারীকে কখনো জান্নাতে দিবে না। এখন আমার প্রিয় ভাইরা, আমলে সলেহ যদি আপনি আমি করতে চাই, আমলে শিরিক থাকা যাবে না। তখন শিরিক কি এটা জানতে হবে না? কথা বলেন না কেন? জানতে হবে। শিরিক কিন্তু মানে আমি সংক্ষেপে বলি, একটা হলো শিরিকে আকবর আর একটা হলো শিরিকে আসগর। কোনো ব্যক্তি যদি ছোট শিরিক করে, তার বড় কবিরা গুনাহ হবে। আর যদি কোনো ব্যক্তি বড় শিরিক করে, তার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। সে লা ইলাহা ইল্লাল্লাহর আওতাভুক্ত থাকতে পারবে। এখন বলেন তো, সেজদা পাওয়ার মালিক কে? নাকি কোনো পীর, কোনো বটগাছ? আহা, এরপরেও আমার বাংলাদেশের জমিনে এমন কপালপুর আমরা, আমাদের বাংলাদেশের জমিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারের নাম নিয়া যেই সেজদা আল্লাহর পাওয়ার অধিকার, সেই সেজদা বান্দাগুলা মাজারে যায় দেয়। ঠিক কিনা বলেন? আপনাদের এদিকে দেয় নাকি? দেয়। এই সমস্ত মানুষদেরকে বুঝাইলে এরা তো বুঝ মানেই না, উল্টা আমাদেরকে আরো ফতুয়া দেয়, বলে আমরা তাআযীমি সেজদা করি। অনেক ধরনের বুদ্ধি বা অনেক ধরনের তারা আমাদেরকে অজুহাত দেয়, কিন্তু আমরা জানি আল্লাহ বাদে কোনো ব্যক্তি সেজদা পাওয়া, কোনো মাজার সেজদা পাওয়ার অধিকার রাখে। যদি এই পথের কেউ থাকেন, ফিরে আসার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আর একটা
শিরিকের কথা আমি বর্তমানে এখন বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টি যার। এখন আল্লাহর আইন বাদ দিয়া যদি কোনো ব্যক্তি মানুষের মতামত, আল্লাহর কোনো হুকুম মানে না কিন্তু মানুষের হুকুম মানার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে, এই রকম মানুষের সঙ্গ দিলে আপনার আমার ঈমান থাকবে। এখন বলবেন হুজুর আমাদের বাংলাদেশে তো একটাও ইসলামের আইন নাই, যা আইন আছে তো এগোর বানানো আইন, নাকি ইসলামের আইন আছে? কথা বলেন আছে? ইসলামের আইন বলতে কি আছে জানেন? আমাকে বাংলাদেশের ভিতরে শবে বরাত চিনেন আপনারা? এই শবে বরাতের দিন ছুটির অনুমতি আছে, ঠিক কিনা? নাকি ইসলামের কোন আইন হইল? ইসলামের কোন আইন হইল? তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাগুলা বললে অনেক দূরে চলে যাইতে হয়। ইবলিস সে আল্লাহর হুকুম মানে নাই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যায় আল্লাহকে বলে নাই আল্লাহ তোমার হুকুম আমি মানি না, উল্টা আমি আর একটা হুকুম বানাই দিলাম, এইটার উপরে আমল করব। এইরকম কিন্তু ইবলিস বলে নাই, শুধু বলছিল আল্লাহ আমি তোমার ওই হুকুমটা মানতে পারলাম না, আমি আদমকে কি দিতে পারবো না? সেজদা দিতে পারবো না, কারণ আমি কি এর তৈরি? আহা, আমি যাইবো ওপরের দিকে, আদম তো মাটির দিকে, প্রয়োজন ও আমারে সেজদা করবে, অহংকার। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবলিস সে আল্লাহর হুকুম শুধুমাত্র মানে নাই, কিন্তু তার পাল্টা আর কোনো হুকুম জারি করে নাই। কিন্তু বাংলাদেশের কিছু কিছু বদমায়েশ আছে, আমি সবার কথা বলবো না, যারা আল্লাহর হুকুম মানেই তো না, উল্টা এই মুসলমানদেরকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আইন মানার জন্য উদ্বুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষদের কথা যখন আপনি আমি মানবো, তখনই হয়ে যাব আপনি আমি শিরিককারী। আর যখন না মানবো, তখন হয়ে যাব দেশদ্রোহী। কোন দিকে যাইব? কথা বলেন না কেন? কোন দিকে যাইব? ও আমার প্রিয় ভাইরা, দিন কায়েমের জন্য, ইসলামের আইন এ বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য আপনার আমার যদি ভূমিকা রাখতে হয়, আপনি আমি রাখতে পারবো না? দেখেন আজকের যারা হক কথা বলে, আজকের তাদের অবস্থা কোথায় কোথায়? আহা, এই কথাগুলো বললেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? মাইক বন্ধ করে দেওয়া হয়, মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমার এক জায়গায় বলতেছে তুমি ছোট মানুষ, এত বড় বড় কথা বলো কেন? আমি বলছি মানুষ আমি ছোট হইতে পারি, আল্লাহর কোরআন ছোট না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেই বলবে সে ছোট হোক বড় হোক, আল্লাহর কোরআনের কথা তো আল্লাহর কোরআনেরই কথা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, তাদের কথা বলার সুযোগ আছে, কিন্তু আমরা কথা বলতে গেলে আমাদের সুযোগ দেওয়া হয় না, আমাদেরকে উল্টা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে নেওয়া হয়। তো আমরা মুসলমানরা বলতে চাই, তোমরা যেমন তোমাদের নির্দিষ্ট তোমাদের হুকুম কায়েমের জন্য তোমরা উদ্বুদ্ধ হয়ে আছো, আমরাও আমার আল্লাহর হুকুমের জন্য আমরাও মাঠে আসি না নাই? আসি বইলা তো বাংলাদেশে এখনো এই ইসলামের আইনটা আছে, ঠিক কিনা বলেন? ইসলাম সুন্দরভাবে মানতে পারতেছি। আজকের ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, তবে কপাল পোড়া মুসলমান। ও মুসলমান, কেমন কপাল পোড়া! আপনি আমি ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে বিভিন্ন খবরের মাধ্যমে দেখতেছি ফিলিস্তিনদের অবস্থা বড় ভয়ানক। আমার ভাইরা, কিছুদিন আগে যেইভাবে ইসলামের বিরুদ্ধে অপসংস্কৃতিরা, ইসলামের দুশ্মনেরা নির্যাতন চালালো, ও আল্লাহর বান্দারা, যেই সময় আপনার আমার উপরে ফরজ আল্লাহর দ্বীনের জন্য নিজেরই উৎসর্গ করে দেওয়া, ঠিক সেই সময় কপাল পোড়া মুসলমানের সামনে এই সময়ে এসে আপনার আমার নামাজের ওয়াজ করা লাগে, এই সময় এসে পর্দার বয়ান করা লাগে। রে মুসলমান, এই সময় এসে আপনার আমার সামনে ঈমান ইয়াকিনের কথা বলা লাগে। আল্লাহর গোলামেরা রে, আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি নামাজ না পড়েন আপনার ঈমান পাকা হবে না। কিন্তু আমার বিশ্বাস, এই বাংলাদেশে
আজকে আপনাদের এই অঞ্চলের মানুষ আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কি করবে না? করবেন তো ইনশাআল্লাহ? যদি নামাজ আদায় না করেন তাহলে আমি যে প্রথমে বলছি প্রথম কাতারে যদি জাহান্নামের আসামি হয়ে যান, আল্লাহর জাহান্নামের হ্যাঁ হইতে পারে। আবার অনেকেই অন্তরের ভিতরে চিন্তা নিছে না, জাহান্নামে আল্লাহ দিলেও তো একদিন আমাদেরকে ফিরায় আবার জান্নাতে দিবে, এরকম একটা চিন্তা ভাবনা আছে না অনেকের। কিন্তু জাহান্নামের 1 সেকেন্ডের আযাব কেউ কি সহ্য করতে পারবে? কেউ পারবে না, কারোর সাধ্য নাই। 1 সেকেন্ড আযাব সহ্য করার মতন সাধ্য কারণ নাই প্রিয় ভাইরা। এই জন্য মনে রাখেন, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার পরে আবার ফিরায়া জান্নাতে দিবে, এই আশা আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমা তিনি দোয়া করতেছে। আল্লাহ খেয়াল করেন, ও রব্বুল আলামিন তুমি আমার হিসাব কমিয়ে দিও, আমার হিসাব সহজ করে দিও। কে দোয়া করতেছে? আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা। কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বলতেছি, রব আমার হিসাব কমিয়ে দিও, আমার হিসাব সহজ করে দিও। আল্লাহর নবী উপস্থিত হয়ে ডাক দিয়ে বলল, হে আমার মেয়ে ফাতেমা, আল্লাহর কাছে তুমি এই রকম দোয়া কখনো করো না। আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ আমারে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিও। কারণ আল্লাহ যদি একবার কোনো বান্দার হিসাব নিতে শুরু করে, ওই বান্দা আল্লাহর সামনে হিসাব দিতে পারবে না। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এত কঠিন কিয়ামতের ময়দান, ও মুসলমান সবার জানা আছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার প্রিয় ভাইরা, যে কিয়ামতের ময়দানটা আল্লাহ রব্বুল আলামিন খুব কড়া করবেন, কাহার নাম তিনি ধারণ করবেন। ও মুসলমান, এই দুনিয়ায় রব্বুল আলামিনের নাফরমানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বলবে না, ধরবে না। একজন কাফেরের যেইভাবে ফল ফলাদি অর্থ সম্পদ দুনিয়াদারি সুখ সজ্জা যেভাবেই দিতেছে, একজন মুমিনেরও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেইভাবে দিতেছে। ও আমার প্রিয় ভাইরা, যে কিয়ামতের ময়দান এত ভয়ানক হবে, রব্বুল আলামিন দুনিয়ায় কিন্তু অত ভয়ানক কিছুই করেন নাই। আপনি এই পৃথিবীর জমিনে আল্লাহর নাফরমানি করবেন, নাফরমানি করতে করতে শেষ পর্যায়ে চলে যাবেন, কিন্তু দুনিয়ায় আপনার হয়তো কিছুই বলবে না। কিন্তু আখিরাতের ময়দানে যিনি পাকড়াও করবেন তিনি কে? তোমার হিসাব তোমাকে নিজে দেওয়া লাগবে। রে মুসলমান, তোমার আমলনামা তোমার হাতেই দিয়ে দেওয়া হবে। ও আল্লাহর গোলাম, যখন তুমি পড়বা, বান্দাগুলা আশ্চর্য হয়ে আল্লাহকে বলবে, ও রব এ কেমন আমলনামা, যে আমলনামার ভিতরে ছোট কোনো অপরাধ মাপ যায় নাই, ছোট ন্যূনতম কোন নেক কাজও যিনি মাফ করেন নাই তিনি কে? আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও মুসলমান, কিয়ামতের ময়দানে ছোট ন্যূনতম সামান্যতম নেক কাজও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের খাতা থেকে মাপ। আপনি যদি সামান্যতম ন্যূনতম নেক কাজ করেন, সেটারও প্রতিদান যিনি দিবেন তিনি কথা বলেন কে? আর সামান্য পরিমাণ, জাররা পরিমাণ, অণু পরিমাণ
খারাপ কাজ যদি আপনি আমি করি, সেই খারাপ কাজেরও প্রতিফল ভোগ করতে হবে কি হবে না? ও আল্লাহর গোলামেরা রে, এজন্য গুনাহ কমিয়ে দেন, গুনাহ ছেড়ে দেন। গুনাই জিন্দেগি নিয়া যদি আল্লাহর কবরে যান, আপনার আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনার মনে রাখতে হবে, যেহেতু রব্বুল আলামিন হায়াতের আগে মউত দিয়েছেন, আর আল্লাহ রব্বুল আলামিন আমলটাকে পরীক্ষা করবেন, বান্দা কত ভালো আমল করে, কত নেক আমল করে, কত আমলে সালেহ করে, কত ইখলাসের সহিত নিয়াত করে। ও আল্লাহর গোলামেরা, নামাজ পড়েন, দান করেন, হজ করেন, যাকাত দেন, আপনি যাই করেন না কেন অন্তরের ভিতরে ইখলাসের সহিত ইবাদতগুলা কইরেন, কোন মানুষ দেখানোর জন্য কইরেন না। আমার ভাইয়েরা, নামাজ যদি আপনি আদায় করেন, আপনি যদি মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করেন, তাহলে আপনার কষ্ট হবে কি হবে না? আর আল্লাহর দেখানোর জন্য যদি পড়েন, তাইলে কষ্ট হবে কি হবে না? মানে আপনি যে রুকু করলেন, সেজদা করলেন, এতে হালকা একটু কষ্ট আছে না নাই? এটা আল্লাহর জন্য করলেও কষ্ট হবে, বান্দার জন্য করলেও কষ্ট হবে, শুধুমাত্র নিয়াতেই, অন্তরের ভিতরে। আমি তো করতেইছি, তাইলে এটা আল্লাহর জন্য করব না কেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নামাজ আদায় করব, দান করব, হজ করব, যাকাত দিব। দেখেন কিয়ামতের ময়দানে 3 ধরনের মানুষ কিন্তু প্রথমে ধরা খেয়ে যাবে। ওই আলেম, তুমি তো দিন প্রচার করছিলা, তো যাও জাহান্নামে যাও। আলেম বলবে, আল্লাহ, আমি তো তোমার জন্য তোমার দিন কায়েম করছি, প্রচার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আলেম, তুমি ইলম শিক্ষা করেছো টাকা পয়সা নিয়ে, টাকার জন্য, নিজের খ্যাতির জন্য, যে না আমাকে বড় আলেম বলবে, বড় বক্তা বলবে। ও বান্দা, তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানতাম না, যাও আজকে জাহান্নামে যাও। ওই দানি, দান করেছো, আল্লাহ আমি জাহান্নামে যাবে কেন? বলবে, তুমি দান করছিলা, তুমি কার জন্য দান করছিলা? লোক তোমারে দানবীর বলবে, এই জন্য তুমি দান করছিলা না, যাও আজকে জাহান্নামে যাও। ওই শহীদ, তুমি শহীদ হইছিলা না? ও আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য শহীদ হইছি। আল্লাহ, আল্লাহ বলবে, না, আমি আল্লাহ জানি তোমাকে মানুষ বলবে, বড় বীর বলবে, এই জন্য তুমি শহীদ হইছিলা। মানুষ তোমারে ভালো বলবে, হ্যাঁ, দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করছে, আমি আল্লাহর কাছ থেকে আর কিছুই পাইবা না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনি আমি যেই ইবাদতটাই করি, যেই আমলটাই করি, সেই আমলটার ভিতরে আপনার আমার একমাত্র রবকে খুশি করার টার্গেট থাকবে। কার খুশি? চিল্লায় বলতে হবে, কার খুশি? পারবেন ইনশাআল্লাহ? পারবেন? দেখেন